খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্তমান জেরুজালেমের বাইতুল মাকদাস, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফতে বসলেন, খিলাফতে বসার সঙ্গে সঙ্গে তিনি রাত্রবেলায় যখন ঘুমায় গেলেন, স্বপ্ন দেখতেছেন বাইতুল মাকদাস ডাকতেছে, ও ওমর, তোমার মতো ওমর খিলাফতে থাকা অবস্থায় আমি বাইতুল মাকদাসকে ইহুদিরা নাপাক করতেছে, আমি বাইতুল মাকদাসকে আজাদ করে ফেলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এইভাবে কয়েকদিন স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে বয়োবৃদ্ধ সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে তিনি বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, আমি তো স্বপ্ন দেখছি বাইতুল মাকদাস আমাকে ডাকতেছে। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আদেশ করেন বাইতুল মাকদাসকে আমরা বিজয় করব। আজকে ফিলিস্তিনের ভিতরে যে জায়গায় মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, ওই জায়গায় বিজয়ের ব্যাপারে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে 30,000 মুজাহিদদেরকে একত্রিত করলেন। 30,000 মুজাহিদদেরকে একত্রিত করে খালিদ বিন ওয়ালিদকে বললেন, খালিদ বিন ওয়ালিদ, যাও যাও, মুসলমানদের প্রথম কাবা তোমরা বিজয় করো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন 30,000 মুজাহিদদেরকে নিয়ে গেলেন, মুজাহিদদের ভিতরে আল্লাহ আলাদা একটা ক্ষমতা দান করেছেন, তাদের ভিতরে ভয় নাই, সুবহানাল্লাহ। কারণ তারা জানে আমরা মৃত্যুবরণ করলেই জান্নাতি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পক্ষ থেকে খালিদ বিন ওয়ালিদ 30,000 সেনাবাহিনী নিয়ে যখন বাইতুল মাকদাসের দিকে রওনা দিলেন, বাইতুল মাকদাসের কাছাকাছি যখন গেলেন, যাওয়ার পরে ইহুদিরা তারা ভয় পেয়ে গেল যে মুসলমানদের পক্ষ থেকে লোক আসতেছে, কারণ তারা তো মৃত্যুকে ভয় পায় না। এমন অবস্থায় সকলে ঘরের ভিতরে বন্দী হয়ে গেল। যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন তিনি জেরুজালেমে বাইতুল মাকদাসে পৌঁছাইলেন, তখন তাদের যে সেনা প্রধান ছিল সে বলল যে আমরা তোমাদের খলিফার হাতে আমরা এই জেরুজালেমের চাবি অর্পণ করতে চাই, এই জায়গাটা তোমাদের খলিফার কাছে দিতে চাই, তোমাদের কাছে দেব না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু চিঠি পাঠাইলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, তারা আপনার হাতে বাইতুল মাকদাসের চাবি দিতে চাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পরামর্শে বসলেন কি করা যায়। সমস্ত লোকেরা পরামর্শ করে সিদ্ধান্ত উপনীত হলেন যে ইহুদিরা শয়তানের জাতি, ইহুদিরা কখনো কোনো মুসলমানদের উপরে তারা ভালো ব্যবহার করে নাই, সারা জীবন তারা মুসলমানদের উপরে নির্যাতন করছে, তাদের মতলব খারাপ হইতে পারে। আল্লাহর হাবিব এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ের নবী, যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন তিনি বলেন আস-সালাত আস-সালাত, নামাজের কথা নবী বারবার বলছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের উপর তোমরা জুলুম করবা না। তোমার স্ত্রী যে আছে স্ত্রীর উপর জুলুম করা যাবে না, তোমার সন্তানদের উপর তুমি জুলুম করতে পারবে না। তোমার 2টা সন্তান আছে, সমানভাবে তাদের হক আদায় করো। তোমার মেয়ের হক তুমি আদায় করে দাও। তোমার স্ত্রী সে আরেকজনের মেয়ে বলে তার উপরে জুলুম করা যাবে? জুলুম করা যাবে? তোমার মেয়ের উপরে যে একজন জুলুম করে তোমার জামাই তোমার উপকারের কাছে কেমন লাগবে? স্ত্রীর উপরেও জুলুম করা যাবে না। আল্লাহর হাবিব বলেন খিয়ারুকুম ইলা আহলিকুম, মুমিনদের ভিতরে ওই সমস্ত পুরুষরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ যারা তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে যারা শ্রেষ্ঠ আল্লাহর কাছেও তারা কি শ্রেষ্ঠ, কারণ স্ত্রীর সাথে একজন স্বামীর চলাফেরাটা বেশি হয়। যদি কোনো স্বামী মৃত্যুবরণের পর স্ত্রী বলে আমার স্বামী ভালো ছিল, ওই স্বামী মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করছেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা রান্না করছেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারি করছেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রুটি বানাইছেন, নবী খামিরা তৈরি করছেন। এইভাবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে ব্যবহার বুঝিয়ে গিয়েছেন। যা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলছেন ওমর, আমার রাজত্বের ভিতরে এই মক্কা মদিনা থেকে তোমরা ইহুদিদেরকে তাড়ায় দেবে, কারণ ইহুদিরা সারা জীবন নবীকে কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নামাজের ভিতরে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাইছেন গায়রিল মাগদুবি, মাগদুব দ্বারা উদ্দেশ্য ইহুদি, ওয়ালাদ-দাল্লিন দ্বারা নাসারা। ইহুদি নাসারা সারা জীবন নবীকে কষ্ট দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ করেন
তিনি একজন বড় তাবেঈ ছিলেন, নবীকে কখনো দেখেন নাই, কিন্তু নবীর মুহাব্বতে তার মুখের ভিতরে একটা দাঁতও রাখেন নাই। সুবহানাল্লাহ। যখন শুনতে পারছেন উহুদের ময়দানে নবীর দান্দাস শহীদ হয়ে গিয়েছে, নবীর মুহাব্বতে একটা দাঁত ভেঙে ফেলছেন। আবার শুনেছেন যে নবীর কোন দাঁতটা শহীদ হয়েছে, বলে জানি না, যে আর একটা দাঁত তিনি শহীদ করছেন, ভেঙে ফেলছেন। এইভাবে নবীর কোন দাঁতটা শহীদ হয়েছে না জানার কারণে নবীর মুহাব্বতে মুখের ভিতরে একটা দাঁত সে রাখে নাই। সুবহানাল্লাহ। এই আওয়াজ করেনি, তিনি একবার স্বপ্ন দেখছেন, স্বপ্নের ভিতরে তিনি দেখেন আকাশের চন্দ্র দুই খণ্ড হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যার জন্য বিভিন্ন গণকদের কাছে গিয়েছেন, কিন্তু কেউ ব্যাখ্যা করতে পারে না। একটা পর্যায়ে আওয়াজ করেনি, তিনি চিন্তার ভিতরে আছেন, আমি কেন এই স্বপ্ন দেখলাম, আকাশের চাঁদটা দুই খণ্ড হয়ে পৃথিবীর দুই প্রান্তে চলে গিয়েছি। একবারে তিনি উট চড়ানোর জন্য মরুভূমিতে চলে গিয়েছেন। হঠাৎ করে দেখেন ৩-৪ জন ব্যক্তি গল্প করতেছে। এক ব্যক্তি বলতেছে, আমি আরব দেশ থেকে আসলাম। তখন একজন বলতেছে, কি দেখে আসলি? আরবের ভিতরে মুহাম্মদ নামক একজন ব্যক্তি, সে নবী দাবি করছে, সে বিভিন্ন মুজিজা দেখাইতেছে। একজন জিজ্ঞাসা করছে, তুমি কি মুজিজা দেখছ? সে বলল, আমি শুনছি মুহাম্মদ নামক যে নবী দাবি করছে, তার কাছে আবু জাহল নামক একজন ব্যক্তি এসে বলছে, ও মুহাম্মদ, তুমি যে নবী দাবি করতেছো, তোমার দাবি কি সঠিক? বলল, হ্যাঁ। আবু জাহেল হাতের ভিতরে কিছু পাথর নিয়ে এসে নবীকে জিজ্ঞাসা করছে, বলো তো আমার হাতের ভিতরে কি আছে, যদি তুমি বলতে পারো তাহলে আমি মুমিন হয়ে যাব, তোমাকে বিশ্বাস করব নবী রূপে। এমন কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি একটা হাসি দিয়ে বললেন, ও আবু জাহেল, তোমার হাতের ভিতরে যে জিনিস আছে সে নিজে সাক্ষী দেয়, তাহলে কি তুমি বিশ্বাস করবে? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল বলল, ঠিক আছে, তাহলে তো আরো ভালো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল মা ফি ইয়াদিকা, তোমার হাতের ভিতরে যে জিনিস আছে ওই জিনিসটা তুমি নিজেই সাক্ষী দিয়ে দাও, তুমি কি? তখন হাতের ভিতর থেকে পাথর বলল, আনা হাজার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাতের ভিতরে যে পাথরটা বললো, আনা হাজার, আমি একটা পাথর, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী। বলে সুবহানাল্লাহ। এটা সাক্ষী দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেল বলল যে, তুমি শুনছি যে তুমি একজন বড় দার্শনিক, না না, তুমি একজন জাদুকর। নাউজুবিল্লাহ। আরেকজন ব্যক্তি বলতেছে, আমি আর একটা মুজিজার ব্যাপারে শুনছি। এই কথাগুলো কে শুনতেছে? আওয়াজ করেনি। তিনি তো ইয়ামানে ছিলেন, নবীকে দেখতে পারেন নাই, তারপর নবীর প্রতি কেমন মহাব্বত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ করণের ব্যাপারে বলেন, গবত এলাকার ভিতরে যে পরিমাণ ছাগল আছে, সিনেগণ ব্যাখ্যা করছেন ওই এলাকার ভিতরে 40,000 ছাগল ছিল। কয় হাজার? আল্লাহর হাবিব বলেন, ওই যে 40,000 ছাগল আছে, ওই প্রতিটা ছাগলের গায়ে যে পরিমাণ লোম আছে, এই পরিমাণ আমার গুনাহগার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ গুনাহগার বান্দাদের ব্যাপারে আওয়াজ করনি যখন জান্নাতের গেটের ভিতরে যাবে, আল্লাহ বলবে, কিফ ইয়া আওয়াজ, ও আওয়াজ তুমি দাঁড়িয়ে যাও, আওয়াজ কর্মী ভয় পেয়ে যাবে, আল্লাহকে আমাকে জান্নাত দিবে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আওয়াজ দেখো তোমার পিছনে কত গুনাহগার বান্দাদেরকে দেখা যাচ্ছে, সকলে জাহান্নামী। আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম, তুমি তোমার হাতের আঙ্গুল ইশারা করো, যার যার উপরে তোমার হাতের আঙ্গুলের ইশারা লাগবে, তোমার হাতের বলতে আমি সকলকে হিসেবে জান্নাত দান করে দেব। আওয়াজ করেনি কেমন নবীকে মহব্বত করেছেন, নবীকে জীবনে দেখতে পারেন নাই। যা বলতেছিলাম, আরেকজন ব্যক্তি বলতেছে, আবু জাহেল একবার কিছু লোকদেরকে নিয়ে নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, মুহাম্মদ তো জাদুকর, জাদু তো দুনিয়ার ভিতরে বিভিন্ন বস্তুর উপরে করতে পারে, চাঁদ সূর্যের উপরে কি কেউ জাদু করতে পারে? সে তো মানুষের অনেক চাহিদার বাহিরে। এমন সময় একজন ব্যক্তি বলল, মুহাম্মাদের কাছে একবার আবু জাহেল কিছু লোকদেরকে নিয়ে এসে বলল, জানি তুমি জাদুকর, কিন্তু জাদু তো দুনিয়ার বিভিন্ন বস্তুর উপরে চলে, যে জিনিস বিভিন্ন মানুষের ধরা শোয়ার বাইরে, এই জিনিসের উপরে জাদু করতে পারে না। তুমি যদি ওই চাঁদকে 2 খণ্ড করে দিতে পারো, সঙ্গে সঙ্গে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের ইশারা করে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমার নবুয়তের উপরে হাতের ইশারা করেছে আল্লাহ, তুমি চাঁদকে দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহর হাবিব ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ 2 খণ্ড হয়ে 2 প্রান্তে চলে। বিজ্ঞানীরা গবেষণা করে বলেন যে চাঁদের মাঝখানে এখন একটা 2 খণ্ড হওয়ার কি আছে, দাগ আছে। তখন আবু জাহেল যারা ছিল সকলেই বলল, মুহাম্মদ বড় জাদুকর। নাউজুবিল্লাহ।
আওয়াজ করনি তখন বুঝতে পারলো আমি যে স্বপ্ন দেখলাম স্বপ্নের ব্যাখ্যা এইটা যে চাঁদ দুই খণ্ড হয়ে যাবে। আওয়াজ করনির মনের ভিতরে আশা ছিল তিনি সাহাবী হবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে দেখবেন। আওয়াজ করনি এই আশা নিয়ে তিনি রওনা দিয়েছেন না মদিনার দিকে যাবে, কিন্তু তার মা অসুস্থ। মায়ের খেদমত দিয়ে তিনি কিভাবে যাবেন? একবার মাকে অনেক বুঝিয়ে বললেন, আম্মা জান আমাকে সামান্য সময়ের জন্য একটু সুযোগ দেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার দেখে আসি। আম্মা জান অনুমতি দিল, যাও তুমি দ্রুত চলে আসবে। যখন আওয়াজ করনি অনেক আশা নিয়ে নবীর বাড়িতে গেলেন, যাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে গিয়ে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই ঘরের ভিতরে থাকেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি জিহাদে চলে গিয়েছেন, কিন্তু কখন আসবে জানি না। আল্লাহু আকবার। কত আশা নিয়ে নবীকে দেখার জন্য গিয়েছেন, নবীকে না দেখেই মানানছেন, নবীর প্রতি কত মহাব্বত, নবীর জন্য দান ওয়ারের শহীদ করছেন, নবীকে দেখতে পারেন নাই, কিন্তু নবী কবে আসবে তার কোনো ধারণা নাই। তিনি অনেক কষ্ট নিয়ে, কিন্তু মা তো রয়েছে অসুস্থ, মায়ের সেবা করা লাগবে, মা বলছে দেরি করবা না। এখন তিনি কষ্ট নিয়ে তিনি চোখের অশ্রু ফেলে তিনি ফেরত চলে আসতেছেন। যখন তিনি ফেরত চলে আসছেন, আল্লাহর কি নজির, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে চলে আসলেন, কিন্তু তার সাথে আওয়াজ করনির কোনো দেখা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে ফেরার পরে তিনি বললেন, সুন্দর একটা জান্নাতে ঘ্রাণ পাওয়া যাচ্ছে, সুবহানাল্লাহ, সুন্দর জান্নাতে ঘ্রাণ পাওয়া যাচ্ছে, কে যেন আমার সাথে দেখা করার জন্য আসছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এমন থেকে করণ এলাকার একজন ব্যক্তি আসছিল, অনেক আশা নিয়ে আসছিল, কিন্তু আপনার সাক্ষাৎ সে পাই নাই। তার মায়ের খেদমতের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার আবু বকর ওমরকে বললেন, ও আবু বকর ওমর, আমার মৃত্যুর পরে এই যে আমার গায়ের যে জুব্বাটা আছে, এই জুব্বাটা আমি আওয়াজ করনির জন্য রেখে গেলাম। নবীকে দেখে নাই, কিন্তু মুহাব্বতে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক রাখছেন। হযরত ওমরের জামানায় আওয়াজ করনি হজ করার জন্য আছেন, ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুইজন চলে গেছেন। তিনি খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে আরাফার দিকে পাইছেন, পাওয়ার পরে আওয়াজ করনিকে বলেন, ও আওয়াজ করনি, তুমি হাত উঠাও। বলল, কেন? আমাদের জন্য দোয়া করো। আওয়াজ করনি কান্না করতেছেন আর বলেন, আপনারা কে? একজন বললেন, আমি হলো ওমর, আর একজন বললেন, আমি হলো আলী। আওয়াজ করনি কান্না করে আর বলে যে, আপনারা আল্লাহর নবীর প্রিয় সাহাবী, একজন হলো নবীর শ্বশুর আর একজন নবীর জামাই, আপনাদের জন্য আমি দোয়া করব। ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আলী কান্না করে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন যে আওয়াজ করনি আমার আশিক, সে আমাকে দেখে নাই, কিন্তু তার ভিতরে আমার মহব্বত, সে যখন মদিনার ভিতরে আসবে, এই মক্কার ভিতরে হজ করতে আসবে, তার সাথে দেখা হইলে তার কাছ থেকে তোমরা দোয়া নেবে, কারণ সে হাত উঠায়া আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, কিন্তু আমার আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। কিসের মহাব্বতে? নবীর মহাব্বতে, মায়ের খেদমতের বদৌলতে আল্লাহ তাকে এত সম্মান দান করছেন। যা বলতেছিলাম, খলিফাতুল মুসলিমিন, এইভাবে যদি আমরাও নবীকে মহাব্বত করতে পারি, আমাদের মর্যাদা নবীর কাছে থাকবে কি থাকবে না? হাসরের ময়দানে যারা মহাব্বত করবে, যারা নামাজ পড়বে, নবীর সুন্নাত আদায় করবে, আল্লাহর হাবিব সকলকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বাইতুল মাকদাসের কাছে যাওয়ার জন্য যখন পরামর্শে বসলেন, তখন সকলে পরামর্শ বসলো যে, ইয়া খলিফাতুল মুসলিমিন, ওখানে তো ইহুদিরা আছে, আপনি ইহুদিদের কাছে যাবেন, তারা তো হারামি, ওই জাতি সারা জীবন নবীর উপর অত্যাচার করছে, আপনি আপনার দেহরক্ষী নিয়ে যান। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াল্লাহু খায়রুল হাফিজিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ হিফাজতকারী। আল্লাহ যদি কাউকে হিফাজত করবেন, লোক কি তাকে নামাইতে পারবে? আল্লাহ আমার হিফাজত করে, আমি নিজেই যাব, কোনো সমস্যা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একটা উট নিলেন এবং সাথে একজন গোলাম নিলেন, নিয়ে দুইজনে রওনা দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি উটের উপরে উঠলেন, নিচে উটের যে লাগাম নিয়ে তার গোলাম যাচ্ছেন। যাইতে যাইতে রৌদ্রের ভিতরে, মরুভূমি এলাকার ভিতরে কঠিন রৌদ্র, কিছুদূর যাওয়ার পরে তিনি দেখলেন তার যে গোলাম, এই গোলাম রৌদ্রের কারণে ঘেমে গিয়েছে, তার শরীর দিয়ে টপকা টপকা ঘাম পড়তেছে। খলিফাতুল
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দেখে সহ্য করতে পারলেন না। তিনি গোলামকে বললেন, কি পিয়া গোলাম, ও গোলাম তুমি দাঁড়াও। দাঁড়িয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর উট থেকে নেমে গেলেন। নামার পরে গোলামকে বললেন, গোলাম এখন তুমি উপরে ওঠো, আমি উট তাড়াইবো। সুবহানাল্লাহ। এক খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, অর্ধ পৃথিবীর বাদশা, তিনি বলতেছেন, গোলাম বলেন আপনি কি বলেন? আমি তো গোলাম, আমি তো এটা নিয়ে যাইতে চাই। ওমর বললেন, না না তুমি এবার উপরে ওঠো, আমি এইটা নিয়ে যাইতে চাই, আমি উটের লাগাম এখন আমি ধরবো। ওমর বললেন, তুমি কি চাও হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড় করাইতে? হাসরের ময়দানে আমার আল্লাহ যদি বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি তোমাকে ক্ষমতা দান করেছিলাম, তুমি মদিনার গভর্নর ছিলে, তোমার একজন গোলাম উট নিয়ে চলতে কষ্ট হচ্ছিল, তুমি তার উপরে জুলুম করছো, ওই সময় আমি আল্লাহর আদালতে কি জবাব দেব? ও আমার গোলাম, আমি উটের লাগাম ধরবো আর তুমি উটের উপরে বসে যাও। সুবহানাল্লাহ। এইভাবে অনেক দূর রওনা দিলেন। আবার কিছুদিন পরে আবার ওমর উঠলেন, আবার গোলাম চলাইলেন। এইভাবে যখন ওই জেরুজালেমের কাছে চলে আসলো, বাইতুল মাকদাসের কাছে চলে আসলো, ফিলিস্তিনের কাছে চলে আসলো, ওই সময় পালা পড়ল ওমর রাদিয়াল্লাহু আনহুর যে ওমর এখন লাগাম ধরবে আর গোলাম উপরে উঠবে। এমন সময় গোলাম বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি তো আমাদের খলিফা, এখন তো আমরা ওই জেরুজালেমের গেটের দিয়ে প্রবেশ করবার, সকলেই তো আমাদের জন্য অপেক্ষা করতেছে, এখন আপনি একটু উপরে ওঠেন, আমি নিচে নামি। ওমর বললেন, না না, তুমি যে পরিমাণ আমাকে নিয়ে হেঁটে হেঁটে আসছো, এক কদম কম থাকতে আমি খলিফাতুল মুসলিমিন ওমর আমি উপরে উঠবো না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু নিচে নামলেন আর গোলামকে উপরে উঠাইলেন। এইভাবে তিনি লাগাম ধরে যখন ভিতরে প্রবেশ করলেন, করার পরে সকলে বাহবা দিচ্ছে গোলামকে। কাকে? সকলেই তো মনে করছে যে উপরে বসে আছে সেই হলো খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা। সারা পৃথিবী যার ভয়ে থর থর করে কাঁপতে থাকে, সকলে তাকে বাহবা দিচ্ছে, কিন্তু চেহারা দেখে বোঝা যায় না। আর ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যে পোশাকটা পরছিলেন, ওমরকে অনেকে বলছেন, ওমর আপনি একটা দেশের বাচ্চাদের সামনে যাচ্ছেন, আপনি নতুন সুন্দর পোশাক পরেন, আপনি তালি দেওয়া পোশাক পরেন না। ওমর ধমক দিয়ে বলেন যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তালি দেওয়া পোশাক পরছেন, পুরাতন পোশাক পরছেন উম্মতের জন্য, আর আমি ওই ইসরায়েলের জন্য, আমি ওই ইহুদিদের জন্য নতুন পোশাক পরতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে তারা নবীর সুন্নতি পোশাক পরতে, নবীর সুন্নাত যে পুরাতন পোশাক অর্থাৎ তালি দেওয়া পোশাক পরতে তারা দ্বিধা করে নাই। আর আমরা আজকে মুসলমানরা তারা নবীর সুন্নতি পোশাক পরতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতি চুল যেভাবে নবী কাটতেন, দাড়ি রাখতেন, আমরা অনেকে দাড়ি রাখতে পাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে তারা কেমনভাবে আক্রমণ করছেন। যখন তিনি ফিলিস্তিনের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে ওই এলাকার লোকেরা বলল, তোমাদের খলিফা কে? খালিদ বিন ওয়ালিদ বললেন, ওই যে দেখো আমাদের এই ফিলিস্তিনের ভিতরে যে উটের লাগাম ধরে নিয়ে প্রবেশ করছে সেই হলো আমাদের খলিফা, আর ওই যে উটের উপরে বসে আছে সে হলো আমাদের খলিফার গোলাম। আশ্চর্য হয়ে গেল সকলে, কেমন সুন্দর ব্যবহার! একজন গোলাম, তার উপরেও যে জুলুম করে না। আমরা আমাদের এই ফিলিস্তিনের দায়িত্ব যদি ওই খলিফার হাতে দিয়ে দিই তাহলে সে আমাদের উপরে কখনোই জুলুম করবে না। আল্লাহু আকবার। সকলে বলল, এমন ব্যক্তিকেই তো আমরা চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ভিতরে আসলেন, আসার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে সকলে বাইতুল মাকদাসের চাবি দিয়ে তাকে দায়িত্ব দিয়ে দিলেন। ওখান থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং মুসলমানদের হাতে বাইতুল মাকদাসের বিজয় চলে আসলো। কিন্তু একটা পর্যায়ে আস্তে 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 আজকে মুসলমানদের ভিতরে ঈমান, আমল, বিভিন্ন প্রকার যে হুসনে সুলুক যেগুলো ছিল সব ভিতরে 2 নাম্বার চলে আসার কারণে আজকে মুসলমানদের হাতে মার খাচ্ছে। আজকে সারা পৃথিবীর ভিতরে 200 কোটি 40 লক্ষ, কয়শো কোটি? 200 কোটি 40 লক্ষ মুসলমান, 48টা মুসলিম রাষ্ট্র, কয় 40টা? আর ইসরায়েল ইহুদি মাত্র 1 কোটি। ইহুদি কয় কোটি? আর মুসলমান কয় কোটি? 240 কোটি। এই 1 কোটি ইহুদির ভিতরে 60 লক্ষ ইহুদি ইসরায়েলে। আর সেই ইসরায়েলরা মুসলমানদের উপর নির্যাতন করতেছে, জুলুম করতেছে। মুসলমানরা যদি ওই জেরুজালেমের যে সমস্ত ফিলিস্তিনের মুসলমানরা আছে তারা যদি ইচ্ছা করে দেশ ছেড়ে দিতে পারে কি পারে না? রোহিঙ্গারা চলে আসছে না? রোহিঙ্গারা কান্নাকারি করছে আর বলছে, আজকে মুসলমান তোমরা ঈদের দিন
1000 টাকার পোশাক হয় না, 2000 3000 টাকার পোশাক খোঁজো। আজকে আমরা সামান্য কিছু পোশাক খুঁজি, এই পোশাক আমরা পরার জন্য না, যে আমাদের সন্তানদেরকে দাফন করার জন্য। সেই পোশাক পাচ্ছি না। আজকে তোমরা ভিআইপি খাবার খাচ্ছ, কিন্তু আজকে আমরা মুসলমান যাদের পাতা খেয়ে বাঁচা লাগতেছে, এমন কষ্টের ভিতরে তারা আছে। আজকে বড় বড় বিশেষ করে সৌদি আরবের যে বাচ্চা, সেই বাচ্চা 25 কোটি টাকা খরচ করে একজন নৃত্যশীল নাচনেওয়ালাকে, খারাপ একজন মহিলাকে নিয়ে সৌদি আরব নাচাইতেছে, নাউজুবিল্লাহ। এই যে বৃষ্টির পানিতে বিভিন্ন ইসলামী রাষ্ট্রের ভিতরে যে প্রচুর বৃষ্টি হয়েছে, সেখানে তারা বড় বড় ইসলামিক দেশের স্কলার যারা আছে, তারা আজকে গিয়ে গিয়ে বিভিন্ন মূর্তির বিভিন্ন গির্জা এগুলো উদ্বোধন করতেছে। এই জন্য আজকে মুসলমানরা দিকে দিকে তারা নির্যাতিত হচ্ছে। আজকে মুসলমানদের উপরে ইসরায়েল মাত্র কয় কোটি? মাত্র 1 কোটি ইসরায়েল, 60 লক্ষ তারা মুসলমানদের উপরে কত অত্যাচার করতেছে। আজকে মুসলমানরা, ফিলিস্তিনের মুসলমানরা বলতেছে, এই শাবাব, ও মুসলমানেরা, এই বাইতুল মাকদাস শুধু আমাদের সম্পদ না, এই মসজিদ কি শুধুমাত্র 2-1 জনের সম্পদ? সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের সম্পদ না? এই কোরআন কি শুধুমাত্র বাংলাদেশের সম্পদ? সারা পৃথিবীর সম্পদ না? আজকে ফিলিস্তিনের মুসলমানরা বলতেছে, আমরা ইচ্ছা করলে এখান থেকে চলে যাইতে পারি, কিন্তু এই ফিলিস্তিনের যে বাইতুল মাকদাস, যেখানে রাজত্ব করেছে হযরত মূসা আলাইহিস সালাম, যেখানে রাজত্ব করেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, অতিভাবে হযরত মূসা, ঈসা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বড় বড় নবীরা, সেই জায়গায় কাফেররা আজকে সেই জায়গাটা আজকে নাপাক করবে, আর আমরা মুসলমান, আমরা এখান থেকে বের হয়ে যাব, এটা আমরা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য তারা জীবনের রক্ত দিয়ে জান্নাতি হচ্ছে, জান্নাত কামাই করে নিচ্ছে, কিন্তু তারা ফিলিস্তিন ছাড়তেছে না। এই জন্য সেই মুসলমানদের জন্য দোয়া করার দরকার আছে কি নাই? বিশেষ করে তাদের সহযোগিতা আমরা করতে পারি। ফিলিস্তিনি পণ্য আমরা কিনবো না। আজকে আপনি একটা 7 আপ কিনবেন 100 টাকা দিয়ে, 40 টাকা ফিলিস্তিনরা ইনকাম করবে। এই 40 টাকা দিয়ে তারা মুসলমানদের উপরে নির্যাতন করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার সানসিল্ক শ্যাম্পু কিনবেন, সেখানে 2 টাকার শ্যাম্পু তারা 8 আনা লাভ করবে, এই 8 আনা দিয়ে মুসলমানদের ক্ষতি করবে। এই জন্য আল্লামা তাকি উসমানী, পৃথিবীর সবথেকে বড় মুফতি, তিনি বলেন যে আমি যে মুসলমান ইসরায়েল যে পণ্যগুলো আছে এগুলোর উপরে অনেক গবেষণা করছি, গবেষণা করার পরে এই ফল পাইছি যে এটা মুসলমানদের জন্য কিনা পরিপূর্ণ হারাম। আজকে যদি মুসলমানরা এই ইসরায়েলি পণ্য না কেনে, পণ্য যেগুলো আছে আমরা বাজারে গিয়ে শুনবো কোনগুলো ইসরায়েলি পণ্য, এগুলো আমরা বাদ দেবো। বয়কট করতে পারে কি পারি না? কোকা কোলা, 7 আপ, এরপরে আপনার সানসিল্ক শ্যাম্পু, এরপরে ডাব, এইভাবে অনেকগুলো আছে যেগুলো ইসরায়েলি পণ্য, এগুলো আপনারা যে বয়কট করেন তারা ইনকাম করতে পারবে না। অর্থনৈতিক দিক কিন্তু একটা মানুষের জন্য সবচেয়ে বড় দিক। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের উপরে সবথেকে বড় আযাব হলো তাদের উপরে অর্থনৈতিক আযাব দেওয়া। এই যে পণ্যগুলো আছে এগুলোকে আমরা কি করব? বয়কট করব। আর মুসলমানদের জন্য যদি কখনো সহযোগিতা কোথাও থেকে উঠানো হয়, আমরা কি করব? সহযোগিতা করার চেষ্টা করব। বিশেষ করে তাদের জন্য আমরা দোয়া করতে পারি। কি করতে পারি? যে ইয়া রাব্বুল আলামিন, আপনি তাদের উপর থেকে জুলুমকে কি করে নেন? উঠায় নেন, এবং তাদেরকে আপনি সম্মানের জায়গা দান করেন। আল্লাহ আমাদের সকলকে মুসলমানদের সহযোগিতা করা এবং সঠিকভাবে ঈমানের উপরে থেকে মুমিন হয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।